এবং আমাদের দেশে এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দেশের মধ্যে আমাদের সম্পদ বলতে বড় সম্পদ হচ্ছে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এবং এই যে গার্মেন্টস শিল্পটা গড়ে উঠেছে এবং যদি কোনো ইনভেস্টর আমাদের এখানে আসতে চান তার কিন্তু প্রধান কম্পোনেন্ট হচ্ছে এইটা, যে এখানে গেলে সস্তা লেবার পাওয়া যাবে। এখানে যে কারণে চীন এবং ভিয়েতনামের সঙ্গে আমরা কম বেশি টিকে আছি গার্মেন্টসে এ পর্যন্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের ডেস্টিনেশন এক্সপোর্টের জন্য। তো ফলে আমাদের কিন্তু মূল সম্পদ হচ্ছে এই কর্মক্ষম জনগোষ্ঠী, এবং এটা কিন্তু বেশি বছর থাকবে না। এটা 2040-45-এর পর থেকে কিন্তু আমরা এই ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড এটা কিন্তু ফুরিয়ে যাবে। ফলে এটা থাকতে থাকতেই কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা, এবং যারা বিশেষ করে বিডা, তারপরে অন্যান্য যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তারা তো আছেনই। এনআরবির মতো অর্গানাইজেশনের কিন্তু আমি মনে করি যে আপনাদের এটা একটা খুব গুরুত্বপূর্ণ এরিয়া হতে পারে তুলে ধরার জন্য, কারণ এটার মধ্যেই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যতের ইনভেস্টররা আসবেন, কতটা আসবেন, কেন আসবেন, এবং কী তার সুবিধাটা পাবেন। পৃথিবীতে এত সস্তাতে তো তার উৎপাদনের শ্রমিক তিনি পাবেন না। এবং আমাদের এমনি সুনাম দুর্নামের যেগুলি আছে ধরেন আমরা পিসকিপিং মিশনে যাচ্ছি, আমাদের জেনারেল সাহেব এখানে আছেন, আমার বড় ভাই তুল্য, তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ এই ব্যাপারে। তারপরে আমাদের ক্রিকেট কম বেশি নাম করেছে, আমরা বেশ নামধাম হয়েছে ক্রিকেটে এখন। ফলে এগুলি তো এক ধরনের সফট ব্র্যান্ডিং, আপনার সুনাম। কিন্তু যেটা থেকে সরাসরি পাওয়া যেতে পারে এবং একজন ইনভেস্টরের অথবা একজন ওভারসিজ অথরিটির মনে হতে পারে যে না, তাকে আমার লেনদেন করা উচিত, তাকে আমার ইনভেস্টমেন্ট দেওয়া উচিত, তাকে আমার গ্রান্ট দেওয়া উচিত, তাকে আমার লোন দেওয়া উচিত, তার সঙ্গে আমার পার্টনারশিপ করা উচিত, সেই সব জায়গায় কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের তো ধরেন গার্মেন্টসের এক্সপোর্ট আর ধরেন রেমিটেন্সের টাকা, এই দুটোই কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের আপনার উৎস। তো গার্মেন্টস কিসের উপরে দাঁড়িয়ে আছে আমরা তো সবাই বুঝি, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের এই স্বল্প দক্ষ, স্বল্প শিক্ষিত বিশাল তরুণ জনগোষ্ঠীর যে বেকারত্ব, এটাকে পূরণ করার কারণেই আমরা কিন্তু অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে কম মূল্যে, কম মজুরিতে, কম ওয়েজে এই উৎপাদনটা করা যাচ্ছে। ফলে গার্মেন্টস টিকে আছে কিন্তু সেটার উপরে। কেউ যদি প্রতিযোগিতাতে চলে আসে কখনো কোনো দেশ, সাথে সাথে কিন্তু এখানে ধস নামবে। অথবা ক্রেতা যারা, তারা যদি কোনো কারণে মনে করেন যে না, ক্রেতাটা এখান থেকে কিনবেন না, এমনকি কোনো রাজনৈতিক কারণেও কিন্তু মনে করতে পারেন যে ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে কিনব, আমি বেশি টাকায় চীন থেকে নেব, আমি বেশি টাকায় ভিয়েতনাম থেকে নেব, ফিলিপাইন থেকে নেব, চট করে কিন্তু আমার এখানে যে প্রায় 40 বিলিয়নের মতো আমি ইনকাম করি এক্সপোর্টে, এটা কিন্তু তখন ধস নেমে যাবে। আবার অপরদিকে রেমিটেন্সের মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায়, সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো। অলরেডি মোহাম্মদ বিন সালমান তো একটা পলিসির দিকে এগোচ্ছেন, যত কম সংখ্যক লোক বাইরের থেকে নেওয়া যায়। ফলে সেখানে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আমরা আছি। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা, এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত, এবং আপনাদের একঝাক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। আমাদের ফরেন পলিসি, চলে গেলেন প্রতিমন্ত্রী, মন্ত্রী মহোদয় আজকে দেশে আসছেন, আমি একটু পরে যাব, একটা মিটিংয়ে বলবো। অনেকেই যখন আমরা কথা বলি তখন কিন্তু বেশ নানান রকম কথা চলে আসে, মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ, আমাদের এখানকার বিষয়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরও বেশি স্কিল্ড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার
যে ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি। এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। বিদেশ থেকে ইনভেস্টর আনবো, বিদেশে আমি দক্ষ জনবল পাঠানোর এটা বাড়াবো, আর হচ্ছে আমার এখানকার রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়াবো এবং সেটাকে রপ্তানি করে, এবং এই লক্ষ্যগুলি অর্জন করার জন্যই যে ধরনের পররাষ্ট্রনীতি হওয়া দরকার আমাদের কিন্তু ফোকাস থাকা উচিত সেইখানে। আমরা জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এমন কোনো পজিশনে নাই যেখানে আমরা অন্য কোনো এজেন্ডাতে আমাদের কোনো এনগেজমেন্ট অত বড় বিষয় নাই, কিন্তু যা এমনি কোনো ব্যক্তিগত বিজ্ঞ লোকরা অনেক চিন্তা করতে পারি, আমরা অনেক কথা বলতে পারেন বা বলেন, এটা এক জিনিস জানার জন্য, বোঝার জন্য, কিন্তু এই মুহূর্তেই এটার যে একটা প্রায়োগিক মূল্য, যে একটা ব্যবহারিক যে একটা গুরুত্ব, তা কিন্তু অন্য কোথাও না, এই কয়টা জায়গাতেই। ফলে এটাও কিন্তু আমি মনে করি সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের একটা কাজ হতে পারে যে ফরেন পলিসি বা অন্য যে কোনো পলিসিকে এরকম ভাষা 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 না থাকার চাইতে তাকে একটা ডেস্টিনেশন দিয়ে দেওয়া, সীমানা দিয়ে দেওয়া। বাংলাদেশের যে কোনো নীতি হতে পারে, বিশেষ করে এনআরবি রিলেটেড যেটা, এইভাবে ঠিক করে দেয়া যে আভ্যন্তরীণ উৎপাদনের এই দক্ষ জনবলের টাকে কাজে লাগানো, এটাকে ব্র্যান্ডিং করে ইনভেস্টরদেরকে নিয়ে আসা, জনবলের শক্তিকে দক্ষতা বৃদ্ধি করা, এবং যেখানে যেখানে তারা মানব সম্পদ রপ্তানি করা হবে সেই সব দেশগুলিতে কূটনৈতিক সম্পর্কটাকে বাড়ানো এবং সেখানে আরও বেশি বেশি রপ্তানি করার সুযোগ বাড়ানো। তারপরে আমাদের দেশে যেহেতু জনগোষ্ঠীর অর্ধেক নারী, এটাও একটা বড় সংখ্যক, কিছু কিছু পেশা আছে যা কেবল নারীদের জন্য, এবং সঙ্গত কারণে এই উন্নত দেশগুলিতে এই ধরনের সেবা নেওয়ার জন্য তারা কিন্তু নারী শ্রমিকদেরকেই তারা প্রেফার করবেন। যেমন তার নার্সিং পেশা, ফিলিপাইনের মতো দেশ একমাত্র নার্সিং পেশা, ডাক্তারি পেশার মতো দক্ষ জনশক্তিকে রপ্তানি করার মধ্য দিয়ে তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সিংহভাগ তারা আয় করে, সিংহভাগ তারা আয় করে। এমনকি ফিলিপাইনের বিবিএস যে কোর্স, সেটাও কিন্তু আপনার পৃথিবীর যে কোনো উন্নত দেশের কাছাকাছি, এবং আমেরিকাতে খুব কম সময়ের মধ্যেই কিন্তু একজন ফিলিপিনের এমবিবিএস করা একজন ছাত্রছাত্রী তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল স্রোতের মধ্যে হোয়াইট কালার জবের মধ্যে ঢুকে যেতে পারে। যাই হোক, আমার মূল কথাটা হচ্ছে যে এই বিষয়গুলির উপরে কিন্তু মানে ভাষা ভাষা ধারণার মধ্যে না থেকে সুনির্দিষ্টভাবে যদি আপনি সরকারকে লক্ষ্য নির্ধারণ করে ধরিয়ে দেন, তাহলে সেটা কিন্তু অনেক কাজে লাগবে। আর আরেকটা কাজ তো আপনারা করছেনই, এটা অবশ্যই প্রশংসাযোগ্য, সেটা হচ্ছে যত টাকাই বাইরে উৎপাদন হোক না কেন, উপার্জন হোক না কেন, সেটা যেন খুব রেগুলার চ্যানেলে বাংলাদেশে ঢোকে। যেমন আজকের অনুষ্ঠানটা মূলত আপনাদের এই অংশটার মধ্যেই বোধহয় ফোকাস করা আছে, এবং সেই কাজটা যেহেতু ব্যাংক করেন, ব্যাংকের কর্মকর্তাদেরকে আপনারা অ্যাওয়ার্ড দিয়েছেন, আপনারা এখানে তাদেরকে উৎসাহিত করেছেন। তারপরে আবার ওখানেও যদি কোনো কাজ থেকে থাকে ডায়াসপোরার মধ্যে, সেই কাজটাকেও করা, যাতে তারাও আপনার ইনফর্মাল বা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেলে না ঢুকে এখানে ঢোকে, সেটার জন্য আরও কী কী ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, সেখানে আরও কী কী সুরক্ষা দেওয়া যেতে পারে, সেটার জন্য করা যেতে পারে। এবং বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থাগুলির মধ্যে আস্থার জায়গাটা যাতে থাকে, তো সেটা তো একটা কাজ আছেই, যে যারা টাকা পাঠাবেন, রেমিটেন্সটা পাঠাবেন, বৈদেশিক মুদ্রাটা উপার্জন করবেন, সেটা যেন সরকারের হাতেই আসে, সেটা যেন বৈদেশিক মুদ্রা হিসেবে জনগণ বা পাবলিক বা রাষ্ট্র যাতে ব্যবহার করতে পারে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই ধরনের উৎসগুলি যেখানে যেখানে আমরা রপ্তানি করি, মানব সম্পদ রপ্তানি করি, প্রচলিত এই উৎসের মধ্যেই কিন্তু আমরা আটকে আছি। একজন পত্রিকা পাঠক হিসাবে আমি খেয়াল করলাম যে নতুন উৎস বের করার জন্য তেমন কোনো মনোযোগ কিন্তু দেখা যাচ্ছে না। আমি নিজে কিছুদিন আগে গিয়েছিলাম মলদোভাতে, একটা কাজে, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পৃথিবীর বেশ কয়েকজন সরকার প্রধানরা আসছিলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ছিলেন। তো কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম পুরো পূর্ব ইউরোপ জুড়ে, বালকান এলাকাতে আপনার এত পরিমাণ লাগবে, লোকজন লাগবে, কারণ ওদের লোকজনরা সব চলে যাচ্ছে আরও উন্নত দেশে। তো ফলে ওই এলাকার যে সাধারণ কাজগুলি, যে পেশা, এটা কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে। যেহেতু একমাত্র রোমানিয়া বাদে আমাদের ওইখানকার কাছাকাছি তার কোনো রাষ্ট্রদূত নাই, ফলে এটা নিয়ে মনোযোগ খুব একটা আমার মনে হয় সরকার দিতে পেরেছে কিনা আমি জানি না। যাই হোক, এনআরবি, সেন্টার ফর এনআরবির মতো জায়গায় এটাও কিন্তু একটা কাজ হতে পারে,
যে এই ধরনের নতুন নতুন ডেস্টিনেশন কোথায় কোথায় আছে, কেন আছে, কী কারণে আছে, এবং কত সহজে সেটাকে অ্যাভিল করা যায় এ ব্যাপারেও কিন্তু কনসেপ্ট পেপার এবং পরামর্শপত্র সরকারকে আপনারা দিতে পারেন।